ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের হচ্ছে সরস্বতী পুজো। তো দেখো সকাল সকাল স্নান করে পুরো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আমি, আর রেয়ান্সও রেডি। আমরা দুজনে যাব এখন রেয়ান্সের স্কুলে। আর আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে একজনের বাড়ি, তো পুরো আমাদের বাড়ির কাছেই একটা বাড়ি ছেড়ে তো ডেকেছে, তো সেখানে আমরা চলে এসেছি। এখানে ব্রাহ্মণও চলে এসছে। আমরা আস্তে আস্তে দেখি না ঠাকুরমশাই এসে অলরেডি সব গোছগাছ করে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। তো ঠাকুরমশাই তো উনির মতো পূজা করছে, তো আমরাই বসে আছি, বসে বসে পুজো শুনছি। আর রেয়ান্স ওর মধ্যে একটু দুষ্টুমি করছিল, আমি একটু ওকে বকা দিয়েছি, সেই জন্য ও একটু রেগে এখন আমার কোলে বসে আছে। ঠাকুরমশাই এখন পুজো করছেন, মন দিয়ে পুজোটা শোনা হচ্ছে। আর ঠাকুরের মূর্তিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তাই না? আর ঠাকুরকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে, ঠাকুরের মুখটা অনেক মিষ্টি লাগছে। আর এখানে আমাদের মানে পাশে যারা যারা আছেন সবাই বসে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি। এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। দেখো আমি হাতে ফুল নিয়েছি, আর ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ ছিল না, একজন কাকিমাকে বলেছিলাম, তো কাকিমা যেমন পেরেছে তেমন করেছে। তো এই যে দেখো আমরা সবাই এখন বসে আছি, অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার পর হাতে খড়ি দেওয়া হবে। তো রেয়ান্স আমার কোলে বসে আছে, এই যে দেখো এখন নিচে বসে আছে, একটু পরে আমার কোলে বসবে। রাগ হয়ে গেছে ওর, মানে ও খুব দুষ্টু করছিল, আমি বকা দিয়েছি, একটুও বসছিল না। তাই অঞ্জলি দেওয়ার সময় একটু বকা দিতে একটু বসেছিল। এই দেখো আমার কোলে বসে আছে, আমি ভিডিও করছি কিন্তু ও প্রচুর রেগে বসে আছে দেখো। আর এই চশমাটা তোমরা ভাবো না যে ওর চোখের পাওয়ারের চশমা, এমনি নর্মাল পরেছে ও, কারণ ওর অনেক রকমের চশমা আছে। ও নিজের ড্রেসের সাথে ম্যাচ করে করে একটা করে চশমা পরে, ওর ভালো লাগে আর কি। এই দেখো ছাদের উপরেই পুজো হচ্ছে আমাদের এখানে। পুজো হয়ে গেলে রেয়ান্সের স্কুলে যাব আবার। এখন বাজে ওই দুপুর 1টার মতো, তো যাব। এবারে হাতে খড়ি হবে। ঠাকুর মশারও অনেক মানে চারিদিকে তাড়াহুড়ো আছে, প্রচুর ফোন আসছে আজকের দিন ওদের আজকের একটু চাহিদা, তো সেই অনুযায়ী উনি তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলছেন। আর এই দেখো হাতে খড়ি হচ্ছে, এই পুচকে মেয়েটা, আর ওর হচ্ছে হাতে খড়ি হচ্ছে। ওর তো একদমই ইচ্ছা নেই লেখার, অনেক কষ্টে ফল। ও একটু মিষ্টি খেতে ভালোবাসে, ওর হাতে একটু মিষ্টি দিয়ে বাতাসা দিয়ে ওকে একটু লেখানো হচ্ছে। কোনো মতেই লিখবে না। রেয়ান্সে যবে হাতে খড়ি হয়েছিল রেয়ান্সও সেম, একদম লিখতে চাইছিল না। সব বাচ্চাই সমান হয় আমার মনে হয়, হাতে খড়ির সময় কেউই লিখতে চায় না ভালোভাবে, শুধু মারাই হাতে ধরে একটু লিখিয়ে দেয়। তো যাই হোক, ওর পুচকে মেয়েটার হাতে খড়ি হয়ে গেল। এবারে আমরা প্রসাদ খেয়ে যাব, মানে ফল প্রসাদ খেয়ে রেয়ান্সের স্কুলের দিকে যাব আর কি। তো এখানে ফল প্রসাদের জন্য সব মাখানো হচ্ছে, আর বাটিতে বাটিতে সব সাজানো হচ্ছে, সবাইকে দেওয়া হবে বলে। আর আমি আর রেয়ান্স দুজনে খেয়ে চলে যাব রেয়ান্সের স্কুলের দিকে। সবাই নিজেদের মতো সব কাজকর্ম করছে। অনেক প্রসাদ ছিল, আরও প্রসাদ ছাড়ার ছিল। আমি বললাম যে না আর প্রসাদ ছাড়াও না, কারণ প্রচুর ফল আছে, আর বেশি ফল এখন 2টো বাজে তো কেউ খাবেও না, তো তাই অল্প অল্প ফল সবাই খেয়ে নিলাম। তারপরে তো আবার মানে খিচুড়ি খাবে সবাই এখন, যেহেতু 2:30 বেজে গেছে। আর এবারে তো সরস্বতী পুজো মানে একটু দেরিতে পড়েছিল আর কি, লেগেছিল লগ্নটা। তো এই যাই হোক, আমরা ওখানে সব পুষ্পাঞ্জলি দিয়ে এবারে রেয়ান্সের পাপা আমাদেরকে দিতে যাচ্ছে রেয়ান্সের স্কুলে। আমরা মানে কাছেই, কিন্তু একটু যেহেতু আমি শাড়ি পরেছি দিয়ে আসলে ভালো হয়, তো রেয়ান্সের পাপা আমাদের দিতে যাচ্ছে। এই যে দেখো রেয়ান্সের স্কুলে চলেও এসেছি। রেয়ান্সের স্কুলে পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, কি সুন্দর। এখানেও মূর্তিটা খুব সুন্দর হয়েছে, অনেক বড় মূর্তি এনেছিল, খুবই সুন্দর। আর রেয়ান্স এখানে ওর বন্ধুদের সাথে খেলা করতে ব্যস্ত,
খুবই। ওর সব বন্ধুরা সব শাড়ি পরে এসছে, ও পাঞ্জাবি পরে গেছে। বেশ ভালো লাগে বাচ্চাদের, তাই না? এই একটা দিন, বছরে একটা দিন, সরস্বতী পুজোর সময় সবাই মানে আনন্দ করে খুব। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা বেশিই আনন্দ করে। আর রেয়ান্সের স্কুলে যে ঠাকুরমশাই, উনি খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে পুজো করছিল। তো খুবই ভালো লাগছিল পুজোটা দেখতে। আমরা যাও মানে ঠিক সময় মতো পৌঁছে গেছি। এখানেও পুজোটা অ্যাটেন্ড করেছি, আবার স্কুলে গিয়েও পুজোটা অ্যাটেন্ড করতে পেরেছি। আর রেয়ান্স তো মানে কিছুই বোঝে না বলতে গেলে, তাও ওর খুবই ভালো লেগেছে, আনন্দ করেছে অনেকটা। এই আর কি, ওর জন্যই তো সব করা। এরপরে এখানে আরতি হয়ে যাচ্ছে, এখানে আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। আর ওর ম্যাডাম এখানে শাঁখ বাজাচ্ছে, এখানে মানে পুজো শেষের পথে। আর এরপরে মানে সবাই প্রসাদ খাবে। শেষ হয়ে এসছে পুজো, আর একটুখানি বাকি আছে। আসলে বাচ্চারা তো, ছোট ছোট বাচ্চারা, কেউ হয়তো উপাস নেই, কিন্তু তাও এই যে সবাই এক এক করে আসছে। এইবারে পুজো শেষ, এবারে শান্তি জল দিয়ে দেবে সবার গায়ে। পুজো শেষ। এবারে রেয়ান্স বসে বসে কোনোদিনও ফল মিষ্টি এইসব খায় না, ঠিক আছে? মানে বাড়িতে ওকে মানে যত আমরা চেষ্টা করি খাওয়ানোর, কিন্তু ও খায় না। কিন্তু এখানে দেখি না, স্কুলে বসে ওর ম্যাডাম ওকে দিল, ও দেখি না বসে দিব্যি বসে বসে যতটুকু পারে খাচ্ছে। এই দেখুন, সুন্দরভাবে বসে বসে খাচ্ছে। এইটা স্কুলে গিয়ে ও শিখেছে, মানে বাড়িতে যেগুলো করে না, কিন্তু স্কুলে গিয়ে করেছে। একটা ফ্রেন্ড ওর চলে গেল, তো ওকে বাই বাই করে দিয়ে গেল। এই আর কি, বসে ঠাকুরের পাশে বসে খেলা করছে, খেলার জিনিসও নিয়ে এসছে, স্কুলে গিয়ে খেলছে আর বসে বসে প্রসাদ খাচ্ছে। তো এই আমিও প্রসাদ খেয়ে নিচ্ছি ওর পাশে বসে। তো এবারে বাড়ি চলে আসব স্কুল থেকে। এগুলো ওদের খেলনার জিনিস। তো আমি ওকে বলছিলাম যে মিষ্টিটা খেয়ে নাও, ও মিষ্টি খাবে না, ও বললো আপেল খাবো আমি। আচ্ছা যাই খুশি খাক, বাচ্চা মানুষ খাচ্ছে তো বসে, এইটাই যথেষ্ট অনেক আমার কাছে। কারণ বাড়িতে বসে এইভাবেও খায় না, আমাকেই খাইয়ে দিতে হয়, আর এইসব জিনিস তো খাই না। এরপরে দেখো ওই রোলারটা নিয়ে কি সুন্দরভাবে খেলছে, মানে অনেকটা ভালো করছে। তো আমি ওকে বলছিলাম যে বাড়িতে তাহলে আর একটা কিনতে হবে। আর এখানে ওরা ওদের ম্যাডামের সাথে দাঁড়িয়ে সব ফটো তুলে নিচ্ছে। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে এসেছি ওই পাশের বাড়িতে। এখানে আরতি হবে, যজ্ঞ হবে, তো সেই জন্য আমরা এসেছি। সকালবেলা পুজো হয়েছিল, সকালবেলা তাড়াহুড়োতে আর যজ্ঞ হয়েছিল না, তো তার জন্য এই সন্ধ্যাবেলা যজ্ঞ হবে। এটা সন্ধ্যা না মোটেও, এখন বাজে প্রায় 9:30 মতো। ঠাকুরমশাই মানে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, তাই অনেকটা সময় আমরা ওয়েট করে বসেছিলাম। তারপরে ঠাকুরমশাই এসে যজ্ঞ শুরু করলো। এ দেখো আমরা সবাই বসে আছি, মানে বসে বসে সবার চোখে ঘুমও চলে এসছে, আর সবাই খিদাও পেয়েছে। মানে কি বলবো, সবাই ক্লান্ত সারা দিনে কষ্টের পর। আর এখন বাজে প্রায় 9:45 মতো, তো সবাই অসুস্থ হয়ে এসছে, মানে ঘুম পেয়েছে সবার চোখে। এই যে রেয়ান্স আমার কোলে চলে এসছে। এবার এই যজ্ঞটা হয়ে গেলে আমরা যে যার মতো বাড়ি চলে যাব। ঠাকুরমশাইও মন দিয়ে যজ্ঞটা সুন্দরভাবে একটা একটা করে যেগুলো লাগে সব কিছু দিচ্ছে, বেশ ভালোভাবে যজ্ঞটা করেছে। তো এই আর কি, যজ্ঞ দেখে মানে মনটা শান্তি হলো আর কি। পুজো হলে আর যজ্ঞ না হলে কি ভালো লাগে? পুজো আর যজ্ঞ একসাথে হলে বেশ ভালো লাগে, তাই না? মনে একটা আলাদা শান্তি লাগে। আমাকে ঠাকুরমশাই বেলপাতা মানে বেছে দিতে বলেছিল, কটা 21টা বেলপাতা না 28টা বেলপাতা লাগে। তো সেইটা আমি বেছেই দেখো সামনে রেখেছি, মানে 3টে পাতা থাকবে, তো ওইটা সেট বেছে সুন্দর করে গুছিয়ে আমি রেখেছি। আর পাশে বসে আছি এখন, মানে ছাতের উপরে তো প্রচুর ঠান্ডাও পড়ে গেছে, যেহেতু রাত 10টা বাজে। কিন্তু সেদিন মানে সরস্বতী পুজোর দিন সারা দিনটা প্রচুর গরম ছিল, কিন্তু এই রাত্রেবেলাটা একটু ঠান্ডা লাগছিল। তো এই যে ঠাকুরমশাই এবারে একটা একটা করে বেলপাতা দিবে। আমার এই জিনিসটাই খুবই পছন্দের যজ্ঞের,
এই যে একটা একটা করে 28টা করে মানে বেলপাতা দিবে, এইটাই আমার খুব ফেভারিট। এই যে এবারে আমরা সবাই বসে আছি, রেয়াংশেরও ঠান্ডা লাগছে, ও বসে আছে আমার কোলে এসে। আর আমি সকালবেলা শাড়ি পরেছিলাম, কিন্তু রাত অবধি আর শাড়ি পরে থাকতে পারিনি। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ঘরে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। টুকিটাকি ঘরে অনেক কিছু কাজকর্ম ছিল, সেগুলো করেছি। এই আজকে এই ছোট্ট একটা মানে সরস্বতী পুজোর খুব আনন্দ হলো। মানে অনেক কিছু, সারাদিন অনেক খাটনি হলো, কিন্তু তাও অনেক কিছু আনন্দ করলাম আমরা, মজা করলাম, মস্তি করলাম। তো খুবই আনন্দ হলো। ইচ্ছা আছে সামনের বছর আমাদের বাড়িতে পুজো করার। দেখা যাক মা সরস্বতী যদি নিজে ইচ্ছা করে আসে আমাদের বাড়িতে। তো আজকের এই ছোট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেকটা ভালো থাকবে। আর লাস্টে সবাই মিলে বলো জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। সবাইকে টাটা, গুড নাইট।